আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। গরমের দিনে ঠান্ডা গ্লাস বেলের শরবত কার না ভালো লাগে। এটি যেমন সুস্বাদু তেমনই এর ভিতরে লুকিয়ে রয়েছে এমন কিছু জাদুকারী ভেষজ গুণ যা শুনলে আপনি অবাক হবেন। মহান আল্লাহ তাআলা এই প্রকৃতিতে আমাদের সুস্থতার জন্য কত শত নিয়ামত ছড়িয়ে রেখেছেন। পবিত্র কুরআন ও হাদিসে দেহকে সুস্থ ও পবিত্র রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আজ আমরা জানব আয়ুর্বেদ শাস্ত্রে মহা ওষুধ হিসেবে পরিচিত পাকা বেল আমাদের কোন কোন রোগ দূর করে এবং এর সাথে ইসলামের সুস্বাস্থ্য নীতি কিভাবে জড়িত। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেননি যার শিফা বা প্রতিকারক তিনি রাখেননি। এর মানে হলো মানবদেহের প্রতিটি অসুস্থতার জন্য প্রকৃতিতে কোনো না কোনো প্রাকৃতিক সমাধান বা প্রতিষেধক রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে পাকা বেলকে বলা হয় পেটের সব রোগের মহা ওষুধ। এটি শুধু একটি ফলই নয়, বরং এর মজা, পাতা, শিকড়ে রয়েছে অসাধারণ ঔষধি ক্ষমতা। যুগ যুগ ধরে এটি প্রাকৃতিকভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়ে আসছে। পেটের গোলযোগ ও কোষ্ঠকাঠিন্য দূরকরণের জন্য পাকা বেলের সবচেয়ে বড় জাদুকরী গুণ হলো এটি পেটের সুস্বাস্থ্য রক্ষা করে। এটি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, আমাশয় এবং বদহজম দূর করতে অতুলনীয় কাজ করে। বেলের ভিতরে থাকা ফাইবার অন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে পেট একদম পরিষ্কার রাখে। গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া নিরাময়ের জন্য অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভুগেন, নিয়মিত পাকা বেলের শরবত খেলে পেটের ভিতরের জ্বালাপোড়া দ্রুত কমে যায় এবং পেট ঠান্ডা থাকে। পাকা বেলে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, বিটা ক্যারোটিন, থায়ামিন এবং রিবোফ্লাভিন। এটি শরীরের দুর্বলতা দূর করে, ইনস্ট্যান্ট এনার্জি বা শক্তি যোগাতে সাহায্য করে। আয়ুর্বেদ মতে পরিমিত মাত্রায় পাকা বেলের শ্বাস বা এর পাতার রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের থেকে ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ দূর করে। ইসলাম ধর্মে শরীরকে সুস্থ রাখা এবং হালাল ও পুষ্টিকর খাবার খাওয়ার উপর বিশেষ তাগিদ দেওয়া হয়েছে, কারণ একটি সুস্থ শরীর ছাড়া সঠিকভাবে ইবাদত করা বা জীবনের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা কঠিন হয়ে পড়ে। প্রাকৃতিক ফলমূল খাওয়া এবং শরীরের যত্ন নেওয়া আমাদের সুন্নাহসম্মত জীবনধারারই একটি অংশ। পাকা বেলের মতো উপকারী ফল খেয়ে নিজেদের দেহকে সুস্থ রাখা মানে মহান আল্লাহর দেওয়া নিয়ামতের সঠিক শুকরিয়া আদায় করা। তবে যে কোনো খাবারের ক্ষেত্রে পরিমিত বোধ বজায় রাখা জরুরি, যা ইসলামে অপচয় বা বাড়াবাড়ি নিষেধ করার শিক্ষার সাথে সাথে পুরোপুরি মিলে যায়। পরিশেষে বলতে চাই, মহান আল্লাহর দান এই প্রাকৃতিক এবং আয়ুর্বেদিক ভেষজ গুণবলী আমাদের সুস্থ জীবনের পথকে অনেক সহজ করে দেয়। তবে মনে রাখতে হবে, যে কোনো ভেষজ বা খাবার কেবল মাধ্যম মাত্র, আসল শিফাদানকারী মালিক আল্লাহ, মহান আল্লাহ তাআলা। তাই সুন্নাহ ও প্রাকৃতিক নিয়ম মেনে জীবনযাপন করা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আল্লাহ আমাদের সবাইকে শারীরিক ও মানসিকভাবে সুস্থতা রাখুন এবং নেক হায়াত দান করুন। এই ধরনের তথ্যবহুল উপকারী ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি। তাই যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন। আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।